আমরা এখানে কিছু রাউটার আর হচ্ছে কিছু পিসি নিয়েছি। এখন আমরা এদের মধ্যে হচ্ছে কানেক্ট করব। কানেক্ট করার পর হচ্ছে আমরা দেখব যে এখানে কোন পোর্শনে হচ্ছে আমরা ডিফল্ট রাউটিংটা ইউজ করতে পারি, কোন পোর্শনে হচ্ছে আমরা স্ট্যাটিক রাউটিংটা ইউজ করতে পারি। আমি হচ্ছে প্রথমে এদের মধ্যে হচ্ছে কানেকশনটা দেই। আমি রাউটার 0 থেকে পিসি 1 এর মধ্যে হচ্ছে একটা কানেকশন দিলাম। আবার হচ্ছে রাউটার 0 থেকে হচ্ছে রাউটার 1 এর মধ্যে একটা কানেকশন দিলাম। রাউটার 1 থেকে হচ্ছে রাউটার 2 এর মধ্যে একটা কানেকশন দিব। রাউটার 2 এর মধ্যে হচ্ছে একটা কানেকশন দিলাম। আবার রাউটার 2 থেকে হচ্ছে রাউটার পিসি 2 এর মধ্যে হচ্ছে একটা কানেকশন দিলাম। এখন যদি আমি রাউটার 1 থেকে হচ্ছে পিসি 1 এর মধ্যে কানেকশন দিতে যাই, তাহলে দেখতে পাবো হচ্ছে দ্য কেবল ক্যান নট বি কানেক্টেড টু দ্যাট পোর্ট। আমাদের হচ্ছে রাউটার 1 এর পোর্ট গুলো যদি আমরা দেখি, রাউটার 1 এর পোর্ট গুলো যদি আমরা দেখি, আচ্ছা রাউটার 1 এর পোর্ট গুলো যদি দেখি, তাহলে দেখতে পাবো যে রাউটার 1 এ কোনো গিগাবিট বা হচ্ছে ফাঁসি ইথারনেট কোনো রাউটিং পোর্ট অবশিষ্ট নেই। তখন আমাদের করতে হবে কি, আমাদের হচ্ছে এক্সট্রা রাউটিং পোর্ট হচ্ছে নিতে হবে। যেটা করার জন্য হচ্ছে আমরা প্রথমে রাউটারের মধ্যে যাব, ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা রাউটারটাকে প্রথম অফ করব। এই ফিজিক্যাল অপশনে যে রাউটারটাকে হচ্ছে প্রথম অফ করব। আমরা রাউটারটাকে অফ করলাম। অফ করার পরে আমাদের হচ্ছে জিএলসিটি, এটা হচ্ছে আমাদের রাউটারের মধ্যে হচ্ছে বসাতে হবে। এই পোর্টগুলো বসানোর পর হচ্ছে আমাদের রাউটারটা আবার চালু করতে হবে। রাউটারটাকে চালু করলাম। এখন যদি আমি কানেকশনটা যদি দেই, তাহলে দেখতে পাবো পিসি 1 থেকে হচ্ছে আমি রাউটারের এই গিগাবিট 0/0/2 যে পোর্ট, এই পোর্টটা হচ্ছে আমাদের নতুন এড হয়েছে, এটার সাথে হচ্ছে পিসি 1 এর হচ্ছে কানেকশন আমরা দিলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে একটা লেবেলিং করে নিই। লেবেলিংটা হচ্ছে এই জন্য করবো যে এখানে হচ্ছে আমাদের, যদি আমরা দেখি আমাদের কয়টা নেটওয়ার্ক আছে, আমাদের হচ্ছে আমরা যদি দেখি একটু লক্ষ্য করি, তাহলে হচ্ছে রাউটার 0 থেকে হচ্ছে পিসি 0 এর মধ্যে হচ্ছে একটা নেটওয়ার্ক। আবার হচ্ছে রাউটার 0 থেকে রাউটার 1 এর মধ্যে একটা কানেকশন হয়েছে, তার মানে হচ্ছে আরেকটা নেটওয়ার্ক। তার মানে একটা নেটওয়ার্ক, দুইটা নেটওয়ার্ক। আবার হচ্ছে আহ, আবার রাউটার 1 থেকে হচ্ছে পিসি 1 এর মধ্যে হচ্ছে একটা কানেকশন হয়েছে, তার মানে হচ্ছে আরেকটা নেটওয়ার্ক, মানে তিনটে নেটওয়ার্ক। রাউটার 1 থেকে হচ্ছে রাউটার 2 এর মধ্যে হচ্ছে একটা কানেকশন হচ্ছে, তার মানে আরেকটা নেটওয়ার্ক। মানে নেটওয়ার্ক। আবার হচ্ছে রাউটার 2 থেকে হচ্ছে পিসি 2 এর মধ্যে একটা কানেকশন হচ্ছে, তার মানে হচ্ছে আরেকটা নেটওয়ার্ক, মানে হচ্ছে 5 নাম্বার নেটওয়ার্ক। তার মানে আমাদের টোটাল নেটওয়ার্ক হচ্ছে 5টা। তার মানে হচ্ছে আমাদের এই টোটাল 5টা নেটওয়ার্কের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট 5টা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস লাগবে। এখন হচ্ছে আমরা সেটাই করব। আমরা প্রথম হচ্ছে একটা নোট করে নেই কোন নেটওয়ার্কের জন্য কোন নেটওয়ার্কের যে দিব সেটা। প্রথম 1 নম্বর নেটওয়ার্কের জন্য 192.168.10.0/24। আর এই নেটওয়ার্কের হচ্ছে এই পোর্টে বসাবো, মানে গিগাবিট 0/0/0 পোর্টে বসাবো হচ্ছে 0.1 আর হচ্ছে পিসিতে বসাবো হচ্ছে 0.2। 0.1, 0.2। এখন হচ্ছে আমরা আমাদের যে এই নেটওয়ার্কের জন্য হচ্ছে আমরা নেটওয়ার্ক নেটওয়ার্কের জন্য হচ্ছে নোট করব। এই নেটওয়ার্কের জন্য হচ্ছে আমরা 192.168 পয়েন্ট হচ্ছে 20.0/24 এই নেটওয়ার্ক অ্যাড্রেস রাখবো। আর এই নেটওয়ার্ক হচ্ছে রাউটারের এই পোর্টে হচ্ছে 0.1 আর এই পোর্টে হচ্ছে 0.2 বসাবো। এখন এই নেটওয়ার্কের জন্য হচ্ছে আমরা আইপি দিব 192, মানে নেটওয়ার্ক অ্যাড্রেস দিব 192.168.30.0/24। আর এই রাউটারের ক্ষেত্রে হচ্ছে এই পোর্টে আমরা দিব হচ্ছে 0.1 আর এই পিসির জন্য দিব হচ্ছে 0.2।
আমি একটু সাজিয়ে নিই। আমরা হচ্ছে এই নেটওয়ার্কের জন্য হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস দিব 192.168 হচ্ছে 40.0/24, আর এই পোর্টে দিব হচ্ছে 0.1, আর এই পোর্টে দিব হচ্ছে পয়েন্ট। এই নেটওয়ার্ক অ্যাড্রেস দিব 192.168 হচ্ছে 50.0/24, আর পোর্টের জন্য দিব হচ্ছে 0.1, আর এই পিসির জন্য দিব হচ্ছে 0.2। এখন হচ্ছে আমি প্রথমে ইন্টারফেস গুলোতে হচ্ছে আইপি বসাই। রাউটার ইন্টারফেস গুলোতে আমি রাউটার জিরো থেকে হচ্ছে প্রথমে শুরু। রাউটার জিরোতে ক্লিক করার পর সিরিয়ালাইজে যাই, যাওয়ার পরে একটু পাশাপাশি করি আমার টোপোলজি আর হচ্ছে কমান্ডের টোপোলজি আর হচ্ছে সিএলআইটা, যাতে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয়। ইনিশিয়াল কনফিগারেশন হচ্ছে আমি রাখতে চাচ্ছি না, তাই হচ্ছে নো দিলাম। এনাবেলে ক্লিক করলাম, কনফিগে গেলাম। কনফিগে যাওয়ার পরে আমি হচ্ছে এখন ইন্টারফেস সিলেক্ট করবো। আমি প্রথম হচ্ছে এই ইন্টারফেস হচ্ছে আইপি বসাবো, মানে গিগাবিট 0/0/0/0 যে ইন্টারফেসটা, এই ইন্টারফেস হচ্ছে আইপি বসাবো। আমি ইন্টারফেসটাকে প্রথম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এন্টারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আইপি অ্যাড্রেস 192.168.10.1.55.55.0, সরি, সাবনেট মাস্ক হচ্ছে আমাদের 0.0। তারপর হচ্ছে আমি নো শাটডাউন। নো শাটডাউন দেওয়ার পর হচ্ছে আমার এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের কানেক্টিভিটিটা হচ্ছে আপ হয়েছে। এখন আমি হচ্ছে এক্সিট দিলাম। আবার কনফিগ অপশনে যে এই রাউটারের হচ্ছে এই পোর্টটা আমি এই পোর্টটা হচ্ছে আমি পোর্টটাতে হচ্ছে আমি আইপি বসাবো, তাই হচ্ছে পোর্টটা আমি সিলেক্ট করি গিগাবিট 0/0/1। সিলেক্ট করার পরে হচ্ছে আমি আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস 192.168 হচ্ছে 20.1 255 255.0। এখন এখানে হচ্ছে কেন 20.1, কারণ হচ্ছে আমার এই ইন্টারফেসের সাথে বা এই পোর্টের সাথে হচ্ছে রাউটার ওয়ান এর হচ্ছে গিগাবিট 0/0/0 যে ইন্টারফেসটা আছে তার হচ্ছে কানেক্টিভিটি হচ্ছে। তার মানে হচ্ছে এই পোর্টটা হচ্ছে এই 192.168.20.0 এই নেটওয়ার্কের মধ্যে হচ্ছে বিলং করে। তাই হচ্ছে আমি এই পোর্টের জন্য এই নেটওয়ার্কের একটা ইউজেবল আইপি 20.1 সেটা হচ্ছে অ্যাসাইন করেছি। এন্টার হিট করলাম, দিলাম। শাটডাউন দেওয়ার পরে আমাদের হচ্ছে এই রাউটারের হচ্ছে সবগুলো ইন্টারফেস হচ্ছে আইপি বসানো শেষ। এখন আমি একটা কাজ করি, এই যে রাউটার, এই রাউটারের সাথে কানেক্টেড যে পিসিটা, সেই পিসিটার মধ্যে হচ্ছে একটা আইপি আমি অ্যাসাইন করি 192.168.10.2। ওই নেটওয়ার্কের একটা ইউজেবল আইপি। আর গেটওয়ে যেহেতু হচ্ছে এই পিসি থেকে কোনো ট্রাফিক যদি বের হতে হয় তাহলে হচ্ছে প্রথম এই পোর্টটা হচ্ছে ফেস করবে। তার মানে এই পোর্টটা হচ্ছে গেটওয়ে, মানে ডিফল্ট গেটওয়ে। তার মানে এই পোর্টের যে আইপি অ্যাড্রেসটা সেটা হবে এই ডিফল্ট গেটওয়ের ঘরে 192.168.1। তারপরে হচ্ছে আমরা এখন রাউটার ওয়ানে যাব। রাউটার ওয়ানে যাওয়ার পর সিএলআই তে যাব। সিএলআই তে যাওয়ার পরে আমি ইনিশিয়াল কনফিগারেশন আমি রাখবো না, সেহেতু হচ্ছে দিলাম। দেওয়ার পর হচ্ছে এনাবেল কনফিগ। কনফিগে যাওয়ার পরে হচ্ছে আমি এখন এই রাউটারের এই পোর্টের মধ্যে হচ্ছে একটা আইপি অ্যাসাইন করব। আইপি অ্যাড্রেস আমি প্রথম হচ্ছে ইন্টারফেসটা সিলেক্ট করি, মানে পোর্ট লেভেল দিয়ে হচ্ছে আগে পোর্টটা সিলেক্ট করি গিগাবিট 0/0/0। তারপর আইপি অ্যাড্রেস 192.168. হচ্ছে 20.2 255.255.255.0। এখন হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে যে
পোর্টটাকে হচ্ছে আমি আপ করবো, তাই হচ্ছে নো শাটডাউন কমান্ড দিব। নো শাটডাউন আমার হচ্ছে এই নেটওয়ার্কের জন্য যে আমার কানেক্টিভিটিটা সেটা হচ্ছে আপ হয়েছে। এখন হচ্ছে আমি এই রাউটার ওয়ানের গিগাবিট 0/2 যে পোর্টটা সেই পোর্টটা হচ্ছে আপ করবো। আমি প্রথম এদিক দিয়ে কনফিগ আছি, তারপর ইন্টারফেসটা সিলেক্ট করি গিগাবিট 0/2 আর এর আইপি পাশে আইপি অ্যাড্রেস 192.168 হচ্ছে 30.1 255.255.255.0। তারপর হচ্ছে আমি এই পোর্টটাকে হচ্ছে আপ করার জন্য নুসার কমান্ড দিব। আমাদের হচ্ছে কানেক্টিভিটিটা আপ হয়েছে। এখন হচ্ছে আমি এই রাউটারের এই গিগাবিট 0/1 যে পোর্টটা এই পোর্টটাকে হচ্ছে আপ করবো আর হচ্ছে এই পোর্ট আইপি বসাবো ইন্টারফেস গিগাবিট 0/0/1। তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস 192.168 হচ্ছে 40.1 255.255.255.0। তারপর হচ্ছে কমান্ড দিয়ে হচ্ছে আমি আপ করলাম। আমার এই রাউটারের হচ্ছে প্রত্যেকটা পোর্টে হচ্ছে আইপি বসানো শেষ, বা যদি বলি প্রত্যেকটা ইন্টারফেসে হচ্ছে আমাদের আইপি বসানো শেষ। এখন আমাদের এই যে পোর্টটা এই পোর্টটা হচ্ছে এখনো শাটডাউন অবস্থা আছে, কারণ হচ্ছে যে আমাদের এই পোর্টের সাথে হচ্ছে রাউটার 2 এর যে গিগাবিট 0/0/0 যে পোর্টটা বা ইন্টারফেসটা তার হচ্ছে সংযোগ রয়েছে, কিন্তু এই পোর্টটা এখনো চাপ করা হয়নি বিধায় আমাদের যে টোটাল কানেক্টিভিটিটা সেটা হচ্ছে আপাতত ডাউন আছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই রাউটার ওয়ানের সাথে কানেক্টেড যে পিসিটা তার মধ্যে হচ্ছে টাইপি বসাবো। আমি ডেস্কটপে গেলাম, ডেস্কটপে যাওয়ার পর হচ্ছে আমি আইপি কনফিগে যাই, আইপি করে এই যে 30 নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কের হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, সরি এই নেটওয়ার্কের একটা ইউজেবল আইপি অ্যাড্রেস আমি হচ্ছে এখানে বসাবো 192.168.20 না 0.2। আর যেহেতু হচ্ছে গেটওয়ে 192.168.30.1 আমি হচ্ছে বসালাম। বসানোর পরে আমার হচ্ছে এখন এই রাউটার 2 এর মধ্যে আমি এখন কাজ করব। রাউটার 2 এর যে ইন্টারফেস গুলো আছে সেগুলো চাপ করব আর হচ্ছে ইন্টারফেস গুলোতে হচ্ছে আইপি বসাবো। নো দিলাম, নো দেওয়ার পর এনাবেল কনফিগ কনফিগে গেলাম। তারপর হচ্ছে আমি রাউটারের গিগাবিট 0/0/0 যে ইন্টারফেসটা তার মধ্যে হচ্ছে আইপি বসাবো আর হচ্ছে ইন্টারফেসটা হচ্ছে আপ করবো। আইপি অ্যাড্রেস 192.168 হচ্ছে 40.2, যেহেতু হচ্ছে 41 অলরেডি হচ্ছে আমরা রাউটার 1 এর গিগাবিট 0/0/1 পোর্টে বসিয়েছি। এখানে বসাইলাম হচ্ছে 40.2। সাবনেট মাস্কটাও দিয়ে দেই, তারপর হচ্ছে শাটডাউন দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের কানেক্টিভিটিটা আপ হবে। এই যে আমাদের কানেক্টিভিটিটা হচ্ছে আপ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যেটা করবো সেটা হচ্ছে এক্সিট দিয়ে হচ্ছে আমার কনফিগে আসবো। কনফিগে আসার পর হচ্ছে রাউটার 2 এর গিগাবিট 0/0/1 যে পোর্টটা এই পোর্টটার মধ্যে হচ্ছে আমরা আইপি বসিয়ে পোর্টটা আপ করবো। গিগাবিট 0/0/1 আইপি অ্যাড্রেস 192.168 হচ্ছে 50.0/24। 24/24 সেভাবে দিলে হবে না, 255.255.0। এখানে হচ্ছে আমরা নেটওয়ার্ক যে অ্যাড্রেসটা সেটাই হচ্ছে হুবহু দিয়েছি। আমাদের হচ্ছে ওই নেটওয়ার্কের হচ্ছে একটা ইউজুয়াল আইপি, এই যে ইন্টারফেসটা আছে গিগাবিট 0/0/1 যে ইন্টারফেসটা এই ইন্টারফেসটাতে বসাতে হবে। আমি হচ্ছে 0.1 দিলাম, এখন এন্টার হিট করলাম। হিট করার পরে হচ্ছে আমি যেটা করবো নো শাটডাউন কমান্ড দিয়ে আমরা ইন্টারফেসটাকে হচ্ছে আপ করবো। আমাদের হচ্ছে রাউটার 2 এর হচ্ছে প্রত্যেকটা ইন্টারফেস আইপি বসানো শেষ। এখন হচ্ছে আমরা পিসি 2 যে কানেক্ট করা আছে রাউটার 2 এর সাথে সেই পিসি 2 এর মধ্যে হচ্ছে একটা আইপি বসাবো। আইপিটা দেই 192.168 হচ্ছে 50.2। সাবজেক্ট মাস বসালাম, তারপর হচ্ছে 192.168 হচ্ছে 50.1।
আমাদের হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের মধ্যে ডিভাইস ইন্টারফেস এবং হচ্ছে ডিভাইসের মধ্যে হচ্ছে আমাদের আইপি বসানো শেষ। এখন হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখন বুঝতে হবে যে আমরা এই টোপোলজি হচ্ছে কোথায় আমরা ডিফল্ট রাউটিংটা ইউজ করব, কোথায় হচ্ছে আমরা স্ট্যাটিক রাউটিংটা ইউজ করব। এখন ডিফল্ট রাউটিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে একটা জিনিস লক্ষ্য রাখবো যে আমাদের যেই নেটওয়ার্কটা হচ্ছে স্টাফ নেটওয়ার্ক। এখন স্টাফ নেটওয়ার্ক বলতে কি বোঝায়? স্টাফ নেটওয়ার্ক হচ্ছে যেই নেটওয়ার্কটা অন্য কোনো নেটওয়ার্কের ট্রাফিক হচ্ছে ট্রানজিট করে না। এখানে হচ্ছে এরকম নেটওয়ার্ক আছে কয়টা, বা এরকম রাউটার আছে কয়টা, মানে যেই রাউটারটা হচ্ছে অন্য কোনো নেটওয়ার্কের ট্রাফিক ট্রানজিট করে না, সেটা হচ্ছে আমাদের স্টাফ নেটওয়ার্ক। এখন স্টাফ হচ্ছে এরকম, এস বানানটা STUB স্টাফ। এখন হচ্ছে এই স্টাফ নেটওয়ার্ক রাউটার হচ্ছে টোটাল কয়টা আছে? এখানে হচ্ছে স্টাফ নেটওয়ার্ক রাউটার আছে এই একটা, আর হচ্ছে এই একটা। মানে এখানে হচ্ছে টোটাল দুইটা আমাদের স্টাফ নেটওয়ার্ক রাউটার আছে। এই রাউটারের কিন্তু আমাদের একটাই এক্সিট, মানে ইনবাউন্ড, আর আউটবাউন্ড ইন্টারফেস। এর মধ্যে হচ্ছে বাইরে থেকে হচ্ছে কোনো নেটওয়ার্কের এন্ট্রি হয় নাই। বা এই নেটওয়ার্কটা বাদে, মানে এই যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা বাদে অন্য কোনো নেটওয়ার্কের কানেকশন হচ্ছে এই রাউটারের সাথে হয়নি। সো এই রাউটারটা হচ্ছে একটা স্টাফ নেটওয়ার্কের রাউটার। সিমিলারলি এই যে রাউটারটা আছে এই রাউটারটা হচ্ছে একটা নেটওয়ার্কের ট্রাফিক হচ্ছে হ্যান্ডেল করবে। অন্য কোনো নেটওয়ার্কের ট্রাফিক এর মধ্যে দিয়ে পাস হবে না, বা অন্য কোনো নেটওয়ার্ক এর সাথে হচ্ছে কানেক্টেড নাই। তার মানে এইটা হচ্ছে একটা স্টাফ রাউটার। আর যদি মাঝের এই রাউটারটার কথা যদি আমরা এই রাউটারের সাথে টোটাল আমাদের কানেক্টেড আছে কয়টা নেটওয়ার্ক? একটা হচ্ছে এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, এই একটা নেটওয়ার্ক, মানে হচ্ছে টোটাল তিনটা নেটওয়ার্ক কানেক্টেড আছে। আর এই পাশ থেকে যদি চিন্তা করি, এই পাশ থেকে যদি এই পিসি যদি কোনো ট্রাফিক যদি পাঠায় এই পিসিতে, তাহলে এই পিসির যে ট্রাফিকটা সেটা হচ্ছে আমাদের এই মাঝের রাউটার হয়ে ট্রানজিট হবে। আবার এই পিসি থেকে যদি কোনো ট্রাফিক যদি পাঠাই সেটা হচ্ছে আমাদের এই মাঝের রাউটার হয়ে ট্রানজিট হবে। আবার এই পিসি থেকে যদি এই পিসিতে বা এই পিসিতে যদি কোনো ট্রাফিক যদি পাঠাই, সেটাও হচ্ছে আমাদের এই মাঝের রাউটার হয়েই ট্রানজিট হবে। তার মানে কি এই রাউটারটা আমাদের স্টাফ রাউটার না, এর সাথে হচ্ছে আমাদের একাধিক নেটওয়ার্ক কানেক্ট আছে, আর হচ্ছে আমাদের একাধিক এক্সিট আর হচ্ছে এন্ট্রি পোর্ট আছে। মানে যদি বিবেচনা করি আমরা এভাবে, যে এই রাউটারের ক্ষেত্রে আমাদের আহ, এই এই যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা হচ্ছে আমাদের এক্সিট আর হচ্ছে এন্ট্রি ইন্টারফেস হিসেবে কাউন্ট হতে পারে। আবার এই যে ইন্টারফেসটা আছে এটা হচ্ছে আমাদের এক্সিট আর হচ্ছে এন্ট্রি ইন্টারফেস হিসেবে কাউন্ট হতে পারে। ইন্টারফেসের সাথে হচ্ছে আমাদের সরাসরি পিসি কানেক্টেড, কোনো রাউটার কানেক্টেড না। সো এই ইন্টারফেসটাকে হচ্ছে আমরা কাউন্টে নিব না। আমাদের হচ্ছে সরাসরি রাউটারের সাথে যে কানেক্টেড যে ইন্টারফেস গুলো আছে সেগুলো হচ্ছে আমরা কাউন্টে নিব। তার মানে গিগাবিট জিরো যে ইন্টারফেসটা এটা হচ্ছে সরাসরি রাউটারের সাথে কানেক্টেড। তার মানে এই যে ইন্টারফেস এর থ্রুতে হচ্ছে আমাদের এক্সিট আর হচ্ছে এন্ট্রি হচ্ছে আবার একইভাবে গিগাবিট জিরো স্ল্যাশ 1 যে ইন্টারফেস এর থ্রুতে হচ্ছে আমাদের এক্সিট বা হচ্ছে এন্ট্রি হচ্ছে, মানে ট্রাফিকের এক্সিট বা এন্ট্রি হচ্ছে। তার মানে যেহেতু একের অধিক এরকম ইন্টারফেস আছে তার মানে হচ্ছে এই রাউটারটাকে আমরা কোনোভাবেই হচ্ছে স্টাফ রাউটার বলবো না। তার মানে এই রাউটারের মধ্যে হচ্ছে আমরা স্ট্যাটিক রাউটিংটা ইউজ করব, স্ট্যাটিক রাউটিং প্রোটোকল। আর এই যে রাউটার দুইটা আছে, এই একটা রাউটার আর হচ্ছে এই একটা রাউটার, এই দুইটা রাউটারের মধ্যে আমরা ডিফল্ট রাউটিং প্রোটোকলটা ইউজ করব। ডিফল্ট রাউটিং প্রোটোকলটা ইউজ করব। এখন যদি আরেকটু যদি ক্লিয়ার করি যে ট্রানজিট বিষয়টা আসলে কি। আমি একটু আগে বললাম যে ট্রানজিট বিষয়টা অনেকটা, যদি আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে যদি দেখাই, ইমেজ নেই।
অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার পরে আমি এই রাউটারটাকে আনি হচ্ছে এই ইন্ডিয়ার এই ইমেজের মধ্যে। আমাদের যে ডায়াগ্রাম প্লাস হচ্ছে চিত্রটা যদি আমরা একটু লক্ষ্য যদি করি, তাহলে হচ্ছে আমরা দেখতে পাবো যে আমাদের যে মাঝের যে রাউটারটা সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে পড়েছে, আর যে বাকি দুটো রাউটার সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার এরিয়ার মধ্যে পড়েছে। এখন ধরলাম যে এরকম যে ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের উপর থেকে হচ্ছে ট্রাফিক হচ্ছে পাস করে তাদের যে সেভেন সিস্টার যে রাজ্য সেই রাজ্যগুলোর মধ্যে হচ্ছে নিবে। এখন হচ্ছে তারা বাংলাদেশকে হচ্ছে এজ এ ট্রানজিট হাব হিসেবে হচ্ছে ইউজ করতে চায়। এখানে হচ্ছে এই মাঝের রাউটারটাও হচ্ছে অনেকটা এরকম যে মাঝের রাউটারটা হচ্ছে আমাদের যেটা বাংলাদেশের মধ্যে পড়েছে সেটা হচ্ছে আমাদের এজ এ ট্রানজিট হাব হিসেবে হচ্ছে এখানে ইউজ হচ্ছে। মানে এই মাঝের রাউটার যদি আমরা বিবেচনা করি সে হচ্ছে আমাদের যদি বলি ইন্ডিয়ার এই যে রাউটার এই রাউটারের ট্রাফিকও হচ্ছে এই রাউটার থেকে আসা ট্রাফিকও হচ্ছে হ্যান্ডেল করতেছে। আবার ইন্ডিয়ার হচ্ছে এই অংশের যে থেকে আসা যে ট্রাফিক গুলো সেগুলো হচ্ছে এই রাউটার হ্যান্ডেল হ্যান্ডেল করছে। তার মানে হচ্ছে এই রাউটারটা আমাদের স্টাব রাউটার না। আমাদের স্টাব রাউটার হচ্ছে আমাদের এটা আর হচ্ছে এটা। আর আমি আগেই বলছি যে স্টাব রাউটার গুলোতে হচ্ছে স্টাব রাউটার রাউটার গুলোতে হচ্ছে আমরা ডিফল্ট রাউটিং ইউজ করব। ডিফল্ট রাউটিং। আর যেটা হচ্ছে নন স্টাব রাউটার এগুলোতে হচ্ছে আমরা স্ট্যাটিক রাউটিং ইউজ করব। আশা করি যে এখন হচ্ছে বিষয়টা একটু ক্লিয়ার হয়েছে। ট্রানজিট রাউটার, এই ট্রানজিট রাউটারে আমরা কোনো ডিফল্ট রাউটিং ইউজ করবো না, আমরা সবসময় স্ট্যাটিক রাউটিং ইউজ করবো। এখন যদি আমি রাউটিং প্রোটোকল গুলো যদি ইউজ করি, আমি হচ্ছে একবার রিসেট দিয়ে নিই। রিসেট দিয়ে আমাদের হচ্ছে ম্যাপ অনুযায়ী যেহেতু আমরা সাজাইতে গিয়েছিলাম সেহেতু হচ্ছে আমাদের একটু এলোমেলো হয়ে গিয়েছে আর্কিটেকচারটা। আমাদের নেটওয়ার্ক টোপোলজিটা অনেকটা ছিল হচ্ছে এরকম। এখন হচ্ছে আমরা এর মধ্যে এই যে রাউটার জিরো এর মধ্যে হচ্ছে আমরা ডিফল্ট রাউটিংটা দিব। আর রাউটার যে টু এর মধ্যে হচ্ছে আমরা ডিফল্ট রাউটিং দিব। আর মাঝের যে রাউটার রাউটার ওয়ান তার মধ্যে হচ্ছে আমরা স্ট্যাটিক রাউটিংটা দিব। এখন রাউটার জিরোতে যদি আমরা স্ট্যাটিক রাউটিংটা ডিফল্ট রাউটিংটা যদি দেই, রাউটার জিরোতে হচ্ছে আমরা যদি ডিফল্ট রাউটিংটা দেই তাহলে হচ্ছে enable config, তারপরে হচ্ছে আইপি রাউট 0.0.0.0, সাবনেট মাস্ক হচ্ছে 0.0.0.0। তারপর হচ্ছে আর এই যে এই রাউটার থেকে হচ্ছে আরেকটা রাউটার ঢোকার যে গেটওয়েটা হচ্ছে 0.0/0/0 মানে গিগাবিট 0/0/0/0। সেহেতু হচ্ছে এই পোর্টের যে আইপিটা সেটা হচ্ছে আমরা এখন এখানে দিব 192.168 পয়েন্ট হচ্ছে 20 ডট। এখন আমি যদি আরেকটু যদি বলি, এখানে জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে আমার এই রাউটারটা হচ্ছে একটু আগে সিলেক্ট করে নিই পেন টুলটা। অনেকটা হচ্ছে এরকম যে আমার এই রাউটারটা হচ্ছে কোনো রাস্তা চিনে না। মানে ওর সাথে কানেক্টেড যে নেটওয়ার্ক আছে মানে এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক দুইটা ছাড়া অন্য কোনো নেটওয়ার্কে ঢোকার যে রাস্তা সেই রাস্তা হচ্ছে চেনে না।
ও তাহলে করবে কি, ও হচ্ছে এই যে নেটওয়ার্কটা, মানে এই নেটওয়ার্ক থেকে হচ্ছে বের হওয়ার জন্য, ও ও বের হওয়ার জন্য ও হচ্ছে এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কের সাথে সংযুক্ত অন্য রাউটারের যে পোর্ট, সেই সেই পোর্টটাকে হচ্ছে ও অ্যাজ এ গেটওয়ে হিসেবে ইউজ করবে। তারপর হচ্ছে আমাদের যে ট্রাফিকটা সেটা হচ্ছে পরবর্তী রাউটার বা হোপের কাছে হচ্ছে পাঠিয়ে দিবে। তারপরে এই রাউটার বা এই হোপটা যেটাই বলি, এটা হচ্ছে তার রাউটিং টেবিলে থাকা পাথ অনুযায়ী হচ্ছে ডেস্টিনেশন পর্যন্ত হচ্ছে সেই ট্রাফিকটা হচ্ছে সে পাস করে দিবে। এখন এখানে একটা বিষয় হচ্ছে একটা এরকম, যে আমার যদি এরকম হয় যে আমি একটা চিঠি পাঠাবো, কিন্তু চিঠিটা হচ্ছে আমি কিভাবে পাঠাবো, ধরলাম আমি ঢাকা থেকে হচ্ছে চিঠি চট্টগ্রাম, এখন ও কোন রাস্তা ধরে চিঠিটা হচ্ছে পাঠাতে হবে এটা হচ্ছে আমি জানি না। আমি করি কি, ডাকঘরের কাছে হচ্ছে ডাক বক্সের মধ্যে হচ্ছে আমি চিঠিটা ড্রপ করে দেই। ডাক ডাক বক্স থেকে তখন হচ্ছে পরবর্তী প্রসিডিউর মেনটেন করে হচ্ছে চট্টগ্রাম পর্যন্ত হচ্ছে সেই চিঠিটা হচ্ছে ডেলিভারি হয়। অনেকটা হচ্ছে বিষয়টা যদি আমরা এভাবে চিন্তা করি তাহলে হচ্ছে একটু সহজ হবে। এখন হচ্ছে আমার হচ্ছে রাউটার যে জিরো, তার মধ্যে হচ্ছে আমাদের ডিফল্ট রুটিং করা শেষ। আমি এখন রাউটার যে ওয়ান, সরি রাউটার যে টু, রাউটার টু এর মধ্যে হচ্ছে আমি এখন ডিফল্ট রুটিংটা করবো। রাউটার টু এর মধ্যে হচ্ছে গেলাম, সিএলআই তে যাওয়ার পর হচ্ছে কনফিগারেশনে গেলাম, কনফিগ, তারপর হচ্ছে আইপি রাউট, একটা কাজ করি পাশাপাশি করি। আউট করি আইপি রাউট, আইপি রাউট হচ্ছে 0.0.0.0, সাবনেট মাস্ক হচ্ছে 0.0.0.0। আর এই যে নেটওয়ার্কটা আছে, বা হচ্ছে এই রাউটার থেকে যদি আমাদের বের হতে হয়, বের হয়ে যদি পরবর্তী রাউটার বা হুক পর্যন্ত যদি যদি যেতে হয়, তাহলে হচ্ছে আমাদের প্রথমে এই রাউটার ওয়ান এর গিগাবিট জিরো ছাড়া ওয়ান যে পোর্টটা, সেই পোর্টটাকে হচ্ছে ফেস করতে হবে। তার মানে এই পোর্টের যে আইপি অ্যাড্রেসটা সেটা হচ্ছে আমাদের এখানে দিতে হবে 192.168. হচ্ছে আমাদের 40.1 হচ্ছে 2W দিয়ে সেট করি। আমাদের রাউটার জিরো আর হচ্ছে রাউটার টু এর মধ্যে হচ্ছে ডিফল্ট রুটিং কনফিগার করা শেষ। এখন হচ্ছে আমরা রাউটার হচ্ছে স্ট্যাটিক রাউটিংটা কনফিগার করব। এখন রাউটার ওয়ান এর মধ্যে স্ট্যাটিক রাউটিং যদি কনফিগার করতে যাই, আমাদের হচ্ছে একটা জিনিস চিন্তা করতে হবে, যে রাউটার ওয়ান এর কাছে, মানে রাউটার ওয়ান এর কাছে হচ্ছে আমাদের এই যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা, আর হচ্ছে এই নেটওয়ার্কটা, আর হচ্ছে এই নেটওয়ার্কটার হচ্ছে রাউটিং ইনফরমেশন হচ্ছে আছে, মানে হচ্ছে এই নেটওয়ার্ক পর্যন্ত যেতে যে পাথ দরকার ওই পাথ সম্পর্কে ও হচ্ছে অবগত। কিন্তু আমাদের হচ্ছে এই যে নেটওয়ার্কটা, তারপর হচ্ছে এই নেটওয়ার্কটা এই রাউটারের সাথে হচ্ছে সরাসরি কানেক্টেড না। তার মানে এই দুইটা নেটওয়ার্কের মধ্যে হচ্ছে যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে ও জানে না। তার মানে যেহেতু আমরা স্ট্যাটিক নেটওয়ার্ক ইউজ করবো, আমরা হচ্ছে ম্যানুয়ালি এই নেটওয়ার্ক পর্যন্ত যেতে যে রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে আমরা রাউটার ওয়ান কে চিনিয়ে দেবো। এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্কে যেতে যে রাস্তাটা সেটা হচ্ছে আমরা চিনিয়ে দেবো, চিনানোর কাজটা হচ্ছে করে দিব। তখন এই চিনানোর কাজটা করার জন্য আমরা হচ্ছে এখন স্ট্যাটিক রাউটিংটা হচ্ছে রাউটার ওয়ান হচ্ছে অ্যাপ্লাই করব। আমরা প্রথমে হচ্ছে রাউটার ওয়ানে সিরিজে যাওয়ার পর এনাবেলে গেলাম, যাওয়ার পর হচ্ছে কনফিগ কনফিগে যাওয়ার পর হচ্ছে আইপি রাউট কমান্ডটা দিয়ে আইপি রাউট, আইপি রাউটে যাওয়ার আগে আমি যদি দেখি একটা কমান্ড যদি দেই ডু শো আইপি রাউট, আমরা দেখতে পাবো একটু আগে যেটা বললাম যে আমি আমাদের হচ্ছে এই যে রাউটার ওয়ান, সেই রাউটার ওয়ান এর কাছে হচ্ছে আমাদের এই যে নেটওয়ার্ক গুলো, মানে এই নেটওয়ার্ক গুলোতে যাওয়ার যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেগুলো হচ্ছে আছে, মানে এই নেটওয়ার্ক সম্পর্কে হচ্ছে অবগত।
এই নেটওয়ার্কের কোন পোর্টের সাথে হচ্ছে কানেক্টেড সেটা হচ্ছে দেওয়া আছে। তারপরে হচ্ছে এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক 30 মানে এই নেটওয়ার্ক সম্পর্কেও ইনফরমেশন আছে, এই নেটওয়ার্ক সম্পর্কে ইনফরমেশন আছে এখানে। তারপর 40 মানে সরাসরি যে কানেক্টেড এই নেটওয়ার্ক এর সম্পর্কে হচ্ছে ওর কাছে ইনফরমেশন আছে। কিন্তু এই 50 বা হচ্ছে 10 এই নেটওয়ার্ক গুলোর হচ্ছে কোনো ইনফরমেশন রাউটিং টেবিল হচ্ছে এখনো নাই। মানে ও হচ্ছে রাউটটা জানে না। এখন রাউটটা জানানোর কাজই হচ্ছে আমরা এখন করব। এখন হচ্ছে আমরা করি আইপি রাউট। ও হচ্ছে কোন নেটওয়ার্কে যাবে, ও যাবে হচ্ছে ধরলাম এই নেটওয়ার্কে যাবে, তার মানে হচ্ছে এই নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.10, তারপর হচ্ছে 255.255.255.0। তারপর হচ্ছে এই নেটওয়ার্কে ঢোকার জন্য কোন গেটওয়েটা ওর ফেস করতে হবে, ওর হচ্ছে গিগাবিট 0/0/1 যে পোর্টটা, এই পোর্টটা হচ্ছে, তার মানে হচ্ছে এই পোর্টের যে আইপি সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেবো 192.168 পয়েন্ট হচ্ছে, যেহেতু যেহেতু 20 নেটওয়ার্কের মধ্যে হচ্ছে এই পোর্টটা পড়েছে, তার মানে হচ্ছে এই পোর্টের যে আইপিটা সেটা হচ্ছে এই নেটওয়ার্ক অ্যাড্রেসের হচ্ছে একটা ইউজুয়াল আইপি ছিল, যেটা ছিল হচ্ছে 192.168 পয়েন্ট হচ্ছে 20.1। আমরা সেটা দেওয়ার পর হচ্ছে তাতে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে গুগল আপলোড দিয়ে সেভ করলাম। এখন হচ্ছে আরেকটা আননোন নেটওয়ার্ক আছে ওর জন্য, সেটা হচ্ছে এই 50.0 মানে 192.168.50.0 এই নেটওয়ার্কটাকে হচ্ছে আমরা এখন চিনিয়ে দেবো আইপি রাউট রাউট কমান্ড দিয়ে 192.168.50.0, তারপর হচ্ছে 255.255.0। আর এই নেটওয়ার্ক অ্যাড্রেসে ঢোকার জন্য মানে এই নেটওয়ার্কে ঢোকার জন্য হচ্ছে গেটওয়ে হচ্ছে গিগাবিট 0/0/0। তার মানে এই যে এই যে পোর্ট বা এই যে ইন্টারফেস, এই ইন্টারফেস হচ্ছে আইপি অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেবো 192.168.40.2। তারপর হচ্ছে আমরা গুড ফ্লোর দিয়ে হচ্ছে সেভ করবো। এখন যদি আমরা একবার ফাস্ট ফরওয়ার্ডে ক্লিক করে যদি আমরা কোনো প্যাকেট পাঠানোর চেষ্টা যদি করি, দেখি আমাদের কি অবস্থা। প্রথমটা হচ্ছে আমাদের ফিল্ড, পরেরটা পাঠানোর চেষ্টা করি, পরেরটাও ফিল্ড, করার চেষ্টা করি, পরেরটা সাকসেসফুল। তার মানে হচ্ছে আমাদের সবগুলো পিসির মধ্যে কানেক্টিভিটি আছে কিনা সেটা হচ্ছে চেক করি। পিসি 0 থেকে পিসি 2 তে হচ্ছে আমরা প্যাকেট পাঠাতে পারছি। পিসি 0 থেকে পিসি 1 এর মধ্যে হচ্ছে প্যাকেট দেখে যায় কিনা ফিল্ড। পিসি 0 থেকে হচ্ছে পিসি সাকসেসফুল। পিসি 0 থেকে হচ্ছে আবারও একবার প্যাকেট পাঠাই পিসি 1 এ, পিসি 0 থেকে পিসি 1 হচ্ছে সাকসেসফুল। পিসি 1 থেকে হচ্ছে আমরা যদি পিসি 2 এর মধ্যে প্যাকেট যদি পাস করি, সাকসেসফুল। তার মানে হচ্ছে আমাদের এই নেটওয়ার্কটা এই টোপোলজির মধ্যে হচ্ছে আমাদের রাউটিং প্রোটোকল গুলো হচ্ছে সঠিকভাবে এস্টাবলিশ করা হয়ে গিয়েছে। আমাদের যে কোনো পিসি থেকে যে কোনো পিসির মধ্যে হচ্ছে আমাদের ট্রাফিক গুলো হচ্ছে পাস হচ্ছে।